খেয়ে দেওয়ার এখন ওই যদি এখন 2টো বাজতে যায়, মানে আমরা ঘুমাবো 3:30টার সময়, আমি আর আমার বর। বন্ধুরা এখন বাজে রাত 12:30 বেজে গেছে, 1:45, ঠিক আছে। আমি কি করলাম আমার মানে আমি কি করলাম সেটা শোনো। রাত্রি 11:15 বিছানার চাদরগুলো এখানে সব ধুলো পড়ে গেছিলো, যেহেতু কিছুদিন ইউজ হয়নি, সেগুলো সব তুললাম, তুলে কাঁচা চাদর পাতলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাইরেটা একদম ধুলো ধুলো হয়েছিল, ব্যালকানিগুলো সব পুছে সব ধুলাম, ধুয়ে যে চাদরগুলো এখন তুললাম, চলো দেখাই ওগুলো কাচলাম। দাঁড়াও, 1টা বাজে, ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় করে কুকুরগুলো যাচ্ছে, এই দেখো দাঁড়াও, এই দেখো ভিজে চাদর, জল পড়ছে, এরকম অবস্থা দেখো, এই দেখো ঠিকলে জল পড়বে, এই দেখো চাদরগুলো সব কাচলাম, দাঁড়াও এই দিকটা ঠিকই কাঁচা পড়বে, এই দেখো এখন 1:45, চাদর কাচলাম, আমার নাইটি কাচলাম, তারপর এখানে সব টি-শার্ট জামা কাপড় সব কাচলাম, চাদরের, তারপর এই চাদরের বালিশের কভার, তারপর কেচে স্নান করলাম, তারপর পুজো করলাম, তারপর এখন তরকা করছি। অনেকে বলে যে আমার বর নাকি মাথায় তুলে রেখেছে, আমাকে মাথায় তুলে রেখেছে। আসলে তোমরাও আমার মতো হয়ে যাও, তোমাদের বরেরাও তোমাদেরকে মাথায় তুলে রাখবে। গাড়ি আছে, বলো বলো আমি কি করলাম। কি করলাম না, কি পরিষ্কার করেছি বলো। ঘর ঝাড় দিয়েছি, ঘর মুছেছি, যদিও উনি বাড়িতে ছিলেন না। ওই আমাকে বললো, শুনলাম যেটা সেটাই বলছিলাম। না শুনলো না, ও বাইরেটা এখনো ভিজে, আমি দেখাতে পারি। বিছানার চাদর কাচলাম, বালিশের কভার কাচলাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, ঘর ঝাড় দিয়ে পুজো করে তপ্তর করলো, করে নিজে পুজো করলো। এবার এখন আমাদের না স্নান করলাম বলো। হ্যাঁ ওই পয়সা বাবা চান করলো, করে পুজো করলো, করার পর এবার তরকা বানাচ্ছি। এখন আমি তরকা বানাচ্ছি, তাই তো? হ্যাঁ তরকা রুটি। এখন বাজে 1টা বেজে গেছে অলরেডি। হ্যাঁ বেশি 2টো বাজে। হ্যাঁ 2টো না, এই 2টো বাজতে যায়, 2টো বাজেনি এখনো, 1:10-15 হবে। ঠিক আছে, কাল সানডে ছুটি তো। হ্যাঁ কাল তো সানডে, কোনো সকালে চাপ নেই, কোনো চাপ নেই, বেলা পর্যন্ত ঘুমলেও কোনো ব্যাপার না। কিন্তু এখন তরকা হচ্ছে, চলো তরকাটাও দেখাই, সেটাই বাজছে এখন। তরকা একটা গরম আছে, উপরে একটা বাটার দিয়ে দেবো, কিউব কেটে, মানে বেশি করে কেটে বাটার দিয়ে দেবো, বাটারের কিউবগুলো গলে যাবে, মার কাটারি খেতে লাগবে। এটা খাওয়ালে বর মাথায় নাকি তুলে রাখে, এমনি তুলে রাখে না গো, জুতো থেকে চণ্ডীপাঠ সব করতে পারি, তো সেই জন্যই এটাই আমার কোনো লজ্জা নেই বলতে, কোনো লজ্জা নেই। এইসব করলাম আমি, এখন প্রায় বেজে গেছে এইসব। তারপর এক গাদা জামা কাপড় যেগুলো পরে আসলাম সেগুলো সব কাচলাম। এবার ঘুমাবো, ঘুমাবো না, খেয়ে দেওয়ার এখন ওই যদি এখন 2টো বাজতে যায়, মানে আমরা ঘুমাবো 3:30টার সময়, আমি আর আমার বর। নিজের বাড়ি কাজ করতে লজ্জা কি? সেটাই অনেকে বলে, কে একজন বলেছে যে তুমি তো চাকরের মতো খাটো, সেই জন্য তোমার বর তোমায় বোকা বানাচ্ছে। আরে এরকম বোকা বেনেও শান্তি, ঠিক আছে। বাটার দিয়ে দিয়েছি, বাটারটা গলে গেছে, ইয়েস পুরো বাটারটা গলে গেছে। বাটারটা মাঝখানে দেওয়ার কথা ছিল, সাইডে চলে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, গলে গেছে বাটারটা। আর এখানে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, ব্যাস এটা দিয়ে আমরা এখন রুটি খেয়ে নেবো। কেমন? আমার বরের জন্য সকালে, মানে আজকে দুপুরে আমি ডিমের ঝোল খেয়েছি, তো ডিমের ঝোল রাখা ছিল, আমার বর বললো খাবে না ডিমের ঝোল, ডিমের ঝোল ফ্রিজে তুলে দিলাম, এত রাতে তরকা করলাম। এবার বলো কেমন হয়েছে তরকাটা, সেটা জানিও। পুরো বাটারটাই দেখো, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, চলো খেয়ে তোমরাও ডিনার করে নাও। আচ্ছা বন্ধুরা দেখো আমার ঠোঁটে কী একটা হয়েছে, ঠিক আছে, দেখো কী একটা হয়েছে। আমার বরকে বললাম আমার ঠোঁটে কী হয়েছে, বলছে খাওয়া হয়ে গেছে, সব ফাটিয়ে দিচ্ছি। বলার আছে আর, বললাম ঠোঁটে কীরকম একটা হয়ে গেছে, বলছে ফাটিয়ে দেবো রাতে। ছি 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 ছি।